মালিককে, তাহলে ডাকবে কে? আল্লাহ। ভালো করে বুঝবেন, সেদিন আল্লাহ আহ্বান করবেন, কারণ সেদিন আর কেউ থাকবে না, সেদিন কোনো নেতা থাকবে না, সেদিন কোনো ব্যক্তি থাকবে না, সকলেই থাকবে আল্লাহর দরবারের উপস্থিত আসামি হিসাবে। কারণ সেদিন আল্লাহর আদালত বসে যাবে, ওই দিন বিচার হবে, বিচার। তাই পৃথিবীর সমস্ত নর নারী, হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, ইহুদি নাসারা, সকলকে আল্লাহ আহ্বান করবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন আমার আল্লাহ প্রতিটি সম্প্রদায়কে আহ্বান করবে তাদের নেতা সহ। ভালো করে বুঝবেন, সবাইকে আল্লাহ আহ্বান করবেন। কিভাবে? সম্প্রদায় হিসাবে। কারণ দুনিয়ায় এসে আমরা বিভিন্ন সম্প্রদায়ে ভাগ হয়ে গেছি। যখন আল্লাহর দরবারে ছিলাম তখন আমরা ছিলাম একসাথে, রুহানি জগতের সব ভাই। কিন্তু যখনই মায়ের পেটে আল্লাহর হুকুমে দুনিয়ায় পা রাখলাম, তখনই আমরা বিভিন্ন সম্প্রদায়ে ভাগ হয়ে গেলাম। ভালো করে বুঝবেন, আপনারা যারা, আপনাদের হাতে মোবাইল আছে, আপনারা যারা বিশ্বকাপের ফুটবল খেলা দেখছেন, বিভিন্ন দলের সমর্থক অনেকে থাকেন, সবাই খেলা দেখেন, বিশ্বকাপের ফুটবল খেলা দেখছেন। খেলা ফুটবল নয়, শরীরের সুন্নতি লেবাসের দ্বারা শরীর চর্চা করা শরিয়াতে কোনো নিষেধ করেনি। ভালো করে শুনবেন, শরিয়াতের সুন্নতি লেবাসের দ্বারা শরীর চর্চার খেলাধুলা, শরীর চর্চার খেলাধুলা শরিয়াত জায়েজ করেছে, এটা মাথায় রাখুন। কিন্তু যে খেলাধুলায় আনন্দের উদ্বেলিত হয়ে আপনি এক্সাইটেড হয়ে গিয়ে হাততালি দিয়ে, বা যে খেলায় জুয়া আসার সম্ভাবনা, জুয়া যেমন ক্যারাম, যেমন তাস, যেমন ফুটবল, যেমন ক্রিকেট, এতে বেটিং হয়। আপনাদের জানা নেই কোন দল জিতবে। আর্জেন্টিনা, আজকের খেলা আছে রাত 12:30, আর্জেন্টিনা খেলবে, জিতবে না মরক্কো খেলবে, এই বেটিং হয়। এই বেটিং হয় বলে শরিয়াত এটাকে অবৈধ করে দিয়েছে। এখানে জুয়া হয়, জুয়া, কোটি কোটি ডলারের জুয়া হয়, আপনাদের জানা নেই। যদিও এবারের বিশ্বকাপটাকে আমি কেন আনছি আলোচনায়, যেতে এই প্রথম 92 বছর ইতিহাসে এই প্রথম একটা মুসলমান দেশে বিশ্বকাপের আসর বসেছে। দেশটির নাম কাতার। যে দেশের বিশ্বকাপের আসর বসায় ইউরোপীয় খ্রিস্টান জগৎ, ইউরোপের খ্রিস্টান, আমেরিকা এবং আমাদের দেশের বিভিন্ন মিডিয়া লাগাতার বিরোধিতা করছিল। মনে করে দেখুন, কেন? কাতারের আমির উনি ঘোষণা করে দিয়েছে এই স্টেডিয়ামের বাইরে বা ভেতরে কোথাও মদ্যপান করা যাবে না। ইউরোপের লোকেরা মদ ছাড়া কিছুই বোঝে না, নেশা ছাড়া। এই জন্য ইউরোপের সমাজ ব্যবস্থা আজকে বিপর্যস্ত। দেখবেন মাঝে মাঝে মিডিয়ায় পড়ে দেখবেন, আমাদের সাংবাদিকরা লিখে দেখবেন, আমেরিকার স্কুলে ঢুকে 18 জন 20 জন লাগাতার গুলি করে মারছে। ওই যে মারছে সে ফ্রাস্ট্রেশন, নেশাগ্রস্ত, তার হুঁশ নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? খুব ভালো করে বুঝবেন। এই জন্য ইসলাম নেশাকে হারাম করে দিয়েছে। নেশা, হিরোইন, ইয়াবা, কোরেক সিরাপ, এই জাতীয় নেশা যা আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটায়, যা আপনাকে পরিবারে অশান্তি করে দেয়, কোরআন ওটাকে হারাম ঘোষণা করে দিয়েছে।
বিশ্বকাপের ফুটবল কর্তারা প্রথমেই জানিয়ে দিল এখানে কোনো মদের দোকান চলবে না, কারণ মদ এবং নেশা একটা পরিবারকে ধ্বংস করে দেয়। আপনি ভুল বুঝবেন না, ইসলামের এই সুন্দর নির্দেশ আমেরিকার ইউরোপের খ্রিস্টান জগৎ প্রথমে মানতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার, কাতারের সরকার ঘোষণা করে দিল এখানে কোনো মেয়ে ড্রেস দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করবে না, এখানে উদ্বোধন হবে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। স্টেডিয়ামটা দেখেছেন কিনা জানি না, 8টা স্টেডিয়ামে খেলা হচ্ছে, তার মধ্যে একটি স্টেডিয়াম যেখানে 80,000 লোক ধরে, গোটা স্টেডিয়ামটা ছাদ দেওয়া এসি। ওই স্টেডিয়ামে দাঁড়িয়ে মনে করে দেখুন 20 বছর বয়স মুক্তাদা আল গানাম নামের নিম্নাঙ্গ নেই একটি ছেলে, তার নিচের দিকটা নেই, ভেবে দেখুন ভালো করে, নিচের দিকটা নেই। ওই ছেলেটি 20 বছর বয়স, ও বিশ্বকাপের ফুটবল মঞ্চে গোটা বিশ্বের কাছে কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে। আমেরিকার সবচাইতে নামী ফিল্ম স্টার, কোটি কোটি ডলার দিলে যাকে পাওয়া যায় না, সেই ফিল্ম স্টারের সাথে হাত দিয়ে মঞ্চে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বক্তৃতা দিয়ে বুঝিয়ে দিল যে কোরআন এসেছে প্রতিটি মানব জাতির জন্য। কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সূরা হুজরাতে আল্লাহ বলে দিয়েছে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি হযরতে আদম, আমার আব্বা জান আদম থেকে, এবং আমি প্রতিটি জাতিতে ভাগ করে দিয়েছি একে অপরের চেনা জানার জন্য। তাই বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কোরআন গোটা পৃথিবীতে প্রচার করিয়ে, ওই যে ছেলেটার কথা বলছি মুক্তাদা আল গানাম, ও যখন ওর মায়ের পেটে ছিল ভাইয়া, আল্ট্রাসোনোগ্রাফির সাউন্ড, মানে আল্ট্রাসোনোগ্রাফি বলেন না, পেটে বাচ্চা গেলে ডাক্তার বাবুরা চেক করে, আল্ট্রাসোনোগ্রাফির মেশিনে ধরা পড়ল ওর নিচেরটা নেই, শুধু উপরটা আছে। ওর মাকে বলা হলো তোমার ছেলেকে মেরে ফেলে দেই, তোমার ছেলেকে বাঁচিয়ে রাখলে কই করে খাবে, ও আগামী দিনে হাঁটতে পারবে না। খোড়া হলেও তার একটা ন্যাংরাই হাঁটতো, ও কিছুই পারবে না, ওরে ওষুধ দিয়ে আমরা অ্যাবলিস্ট করে দিচ্ছি। ওর মা বললে না, ওর আব্বা বললে না, আমার বাচ্চাকে ওই অবস্থায় পৃথিবীর মুখ দেখাবো। আজ ওই অর্ধেক শরীর নিয়ে এই ছেলেটি পলিটিক্যাল সায়েন্সে ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে ইংরেজি পড়ছে। যে ছেলেটা কোরআনের বাণী বলছে সেই আবার ইংরেজি পড়ে গোটা বিশ্বকে তার মানে করিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আল্লাহর কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই জন্য আপনাদের কাছে প্রথমে আবেদন রেখেছিলাম, বয়স্করা আমাদের মসজিদে কোরআন পড়বেন, কোনো পয়সা লাগে না, বেতন দিতে হবে না, আপনার পায়ে ধরে বলছি, একটু সুযোগ পেলে এই এলাকার যারা আছেন জোহরের নামাজের মিনিট 20 আগে গিয়ে আলম সাহেব, হাফেজ সাহেবের কাছে বসে যাবেন, বিনা পয়সায় কোরআন শিখে আল্লাহর কোরআনের আরবি আয়াতগুলো বাংলায় পড়ে নিজেকে ওই জ্ঞানে আনুন যে সত্যি মালিক তোমার এত জ্ঞান, তোমার ভাষা এত আশ্চর্যের ভাষা, তাই তোমাকে শুকরিয়া আদায় করতে গিয়ে যে সেজদা দেব সেই ভাষাটাও তোমার ভাষা। সুবহানা রাব্বিয়াল আলা, এই ভাষায় তোমার শুকরিয়া আদায় করি। তাই কিয়ামতের দিন, সেদিন মরনা আমাদের কারিমুল সাহেব বলছিল, আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছে তার নামাজের প্রশ্ন করবে।
ইটিন্ডা আমার পাড়ার ছেলেরা, বাস্তবিক উনি ঠিকই বলছিলেন। আসলে নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ লাভ। নামাজ আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ করিয়ে দেয়। ভালো করে শুনে নিন, আপনাদের বোঝানোর জন্য আমি ছোট করে করে রাখবো আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, আপনাদের জানা নেই, আমি একটু জানিয়ে দিই, আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে। একটু আগে আমার হাফেজ সাহেব পড়েছেন, আমি ছিলাম না, আমার হাফেজ আলম সাহেব বললেন, উনি পড়েছেন কারিমুল সাহেব, ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। ওর বাংলা মানে নিশ্চয়ই আমার নামাজ, ইন্নাস সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এটা হলো আমার আল্লাহর জন্য। একটা হাদিস শুনুন, আগে একটা হাদিস শুনে নিন। প্রথম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, নাম শুনেছেন? ইনি কে? ইনি আল্লাহর রাসূলের জামাই। শুধু জামাই নয়, আল্লাহর হাবিবের আপন ভাইপোও বটে। হুজুর জানার কাছে জীবনের একটা পর্ব কাটিয়েছে, তার নাম হযরতে আবু তালিব। হযরতে আবু তালেব হলেন হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিব হলো আল্লাহর নবীর দাদুজি। ভালো করে বুঝবেন, রসুলের দাদু হলেন হযরতে আব্দুল মুত্তালিব, মুখস্থ রাখেন, যিনি তৎকালীন সময়ে খানায়ে কাবার মোতওয়াল্লি ছিলেন। আমাদের মসজিদে বা বিভিন্ন মসজিদে দেখুন মোতওয়াল্লি থাকে, সেক্রেটারি বলা হয় যাকে, দায়িত্বে থাকে। তো এই রকম কাবার মোতাল্লি ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব। ভালো করে বুঝবেন, এই আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতাল্লি থাকাকালীন হঠাৎ রাতের বেলা, খুব মন দিয়ে শুনবেন, রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে একটা কাক কাবা শরীফের চত্বরে এসে ওই মাটি খুঁড়ছে, পিঁপড়ে খাচ্ছে। পিঁপড়ে বোঝাচ্ছে, মাটি খুঁড়ছে আর পিঁপড়ে খাচ্ছে। ভালো করে বুঝবেন, কে স্বপ্ন দেখছে? হযরত আব্দুল মুত্তালিব। পরপর 3 রাতে উনি একই স্বপ্ন দেখছেন যে পানির এখানে কাক কি খাচ্ছে, পিঁপড়ে তুলে তুলে। হযরতে আব্দুল মুত্তালিব এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। এক রাতে উনি স্বপ্নের মধ্যে জানতে পারলেন এই যে কাক, আর ওই কাকগুলো এসে এসে যে জায়গায় পিঁপড়ে খুঁড়ে খাচ্ছে, পিঁপড়ে তুলে তুলে ওই জায়গাটায় একটা কূপ আছে, একটা কুয়া আছে, যার ভিতরে হরিণের মতো ওই সুন্দর চেহারা বিশিষ্ট হরিণ, একটা কত বড় হয়, ওই রকম সোনার হরিণ লুকানো আছে ওর ভিতরে। সোনার হরিণ এবং অন্যান্য বস্তু দিয়ে ওই জমজমের কূপটা ঢাকা আছে। কারণ জমজমের কূপটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমার মা হাজেরা ইসমাইল নবীকে পানি খাওয়ানোর জন্য যখন সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছে, ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা আর মারওয়ায় যখন দৌড়াদৌড়ি করছিল বুঝলেন না, সেই সময় আল্লাহর হুকুম হয়েছিল ওই হযরত ইসমাইল নবী যে পায়ের, ছোট ছেলে বাচ্চা তো পা দাবাচ্ছিল, পায়ের তলা দিয়ে পানি বার হয়েছিল। ওই পানিটা বেরিয়ে যখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, যেমন আপনার চাষ খেতে পানি দেন, যেই পানি বেরিয়ে যায় চারিদিকে ছড়িয়ে যায় না, সাথে সাথে কি করেন, বেঁধে ফেলেন। ওই সময় সঙ্গে সঙ্গে মা হাজরাকে নির্দেশ দিলেন, জামজাম, মা হাজরা জামজাম, থেমে যাও, থেমে যাও। ওই কূপটা থেমে গেছে। আপনারা অবাক হয়ে যাবেন। একটুখানি বলছে যে কাতারের বিশ্বকাপ হচ্ছে যেখানে, এই সৌদি আরবে, ওখানে কোনো নদী নেই বলো ভাই,
শুনে নেন, সৌদি আরবে কাতারে কোনো নদী নেই, মনে রাখবেন ভাই। তাহলে ওখানকার লোক পানি পাবে কোথা থেকে? ওখানে তো পুকুর পুষ্করিণী নেই, কোথা থেকে পানি হবে? আরব সাগর থেকে মেশিনের দ্বারা ওই নোনা পানি তুলে ড্রাই করে গোটা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো খায়। আর সৌদি আরবের দেশ কি করে? সেই জমজমের পানির কুয়াটা যে সময় ইব্রাহিম নবীর আমলে আল্লাহ ব্যবস্থা করেছিল, বর্তমানে সেই জমজমের কুয়ার পানিটা গোটা আরবের লোকের জন্য আল্লাহ রহমত স্বরূপ ব্যবস্থা করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?